আছে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে এসো। রামচন্দ্র বিভীষণকে সান্ত্বনা দিতে দিতে সুগন্ধি চন্দন কাঠ দিয়ে দাহ করলেন তরণীর মৃতদেহ। আর সাগর সৈকতে বসলেন, বিভীষণকে সান্ত্বনা দিতে লাগলেন। আর এদিকে বানরগণ সেই রাম জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করল। পরে রাবণ জানল তরণী সেন নিহত। পরে যত যত বীর ছিল সবাইকে পাঠালো, সবাই বিনাশ হলো। পরে রাবণ সে নিজেও বিনাশ হলো রামের বাণে। রাবণের বংশ ধ্বংস হলে বিভীষণকে লঙ্কার সিংহাসনে রাজা করে বসালেন রাম। পরে সীতা দেবীকে অগ্নি পরীক্ষা করে উদ্ধার করলেন, গ্রহণ করলেন। হলো রাম সীতার যুগল মিলন সেই সাগর সৈকতে। বানরগণ আর রাক্ষসগণ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। কারণ অহংকারী রাবণ যতদিন বেঁচে ছিল, বানরে আর রাক্ষসে দেশাদেশি হিংসা ছিল। রাবণ বধ হয়ে যাওয়ার পরে আর হিংসি নেই, সব মেশামেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই আমাদের মধ্যে অহংকার সরিয়ে ফেলতে হবে। অহংকার কখনোই রাখা চলবে না। আর অহংকারকে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া চলবে না, তাহলে আমরা অনেক কিছু হারাবো। আর যদি অহংকার আমরা দূরে সরিয়ে ফেলতে পারি, অনেক কিছু আমরা হাতের মুঠোয় পেয়ে যাব, অনেককে আমরা পাবো। হ্যাঁ, এইটাই হচ্ছে রামায়ণের মূল শিক্ষার বিষয়। তা চলুন রাম জয়ধ্বনিতে এবারে আমরা আজকের মতো গান বিশ্রাম দিই। আমার সময় শেষ হয়েছে। আবার যদি কোনোদিন সুযোগ পাই আপনাদের সান্নিধ্য পাবো। জয় ভারত শত্রুঘ্ন কি জয়, পবন নন্দন হনুমানজি কি জয়, আজকে রামায়ণ গান কি জয়, রামায়ণ সত্রী মন্ডলী কি জয়, জগৎ জননী সীতা মা কি জয়, জগৎ জননী মা শীতলা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাম।